আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো 16 ঘন্টা ডিউটি করার পরে আবারও আমার আরেকটি ডিউটি চালু হয়ে গেল। দেখতেছেন আপনারা, বসে বসে তরকারি কাটতেছি। তো রুমে এসে টাইমই পাই নাই বেশি, শুধু হাত মুখটা কোনোরকমভাবে ধুয়ে আবার লেগে গেছি কাটাকাটিতে। তো এই কাটাকাটি করবো, আবার রান্না করব, রান্না করে এসে আবার গোসল করব। এরকম করতে করতে আমাদের আবার 10টা, সকালে উঠছি ভোর 4টার সময়, তো আবার রাত 10টা পর্যন্ত কাজের উপরেই। তো এটাই হচ্ছে প্রবাস জীবন। তো দেখতেছেন কাটাকাটি করতেছি। তো কমেন্টে জানাবেন আসলে আমি কী তরকারিটা কাটতেছি, হয়তো বোঝা যাচ্ছে না সেরকম হবে। তো আমার সঙ্গে আমার একটি ভাই আবার হেল্প করে দিতেছিল, যে ভাই একা একা কাটতেছো তো, রাতও হয়ে গেছে, তো হেল্প করে দিতেছিল, পরে দিল। পরে তরকারি কাটলাম। তো এখন পেঁয়াজ কাটার পালা, পেঁয়াজ মরিচ। তো পেঁয়াজ মরিচটাও কেটে নিলাম। তো আমার এক ভাই বলতেছিল যে আসলে আস্তে আস্তে কাটো, তোমার হাত কিন্তু কেটে যেতে পারে, ঠিক আছে, তুমি যে তাড়াহুড়া করতেছো। আমি বললাম যে কাটতে দেন, সমস্যা নাই, কাটুক। আর এতদিন ধরে পেঁয়াজ মরিচ কাটতেছি, তারপরে একটা অভিজ্ঞতা তো আছেই। আগে আমি পেঁয়াজ মরিচ আসলে কাটতে পারতাম না, তো কাটতে কাটতে অভ্যস্ত হয়ে গেছে। মরিচ পেঁয়াজ আগে কাটতে পারতাম না, অনেক টাইম লাগতো, এখন আর বেশি টাইম লাগে না, মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই এগিয়ে গেছি। তো তারপরে সব কাটাকাটি যখন শেষের দিকে, তখন আসলে রান্নাঘরে যাওয়ার পালা। তো দেখেন রান্নাঘরের দিকে রওনা, আমি ছুটলাম যুদ্ধ করতে সেই কিচেন রুমে। এই যে সেই কিচেন রুম। তো প্রবাসীরা কীভাবে রান্না করে একটু ভিডিও করে দেখাইতেছিলাম। তো আমাদের এক বড় ভাই একটা পোস্ট দিল। তো এই যে কিচেন রুম আমি আসলে দেখাইতেছিলাম যে কতগুলো চুলা আছে। তো এই দেখেন পুরাটা খালি, এবার সেও খালি। তো সবার রান্না করা শেষ, আমার রাত হয়ে গেছে, আমার ডিউটি আসলে বেশি, তো আমি সবার লাস্টে আসি। তারপরে পেঁয়াজ মরিচগুলো ভেজে নিতেছিলাম। তো রান্না তেমন একটা পারি না, তারপরে চেষ্টা করি ভালো করার, তাও ভালো হয় না। এই যে এটা হাত তুলে দিচ্ছে, আসলে পানি গরম হইতেছে। তো এরকম করেই পেঁয়াজ ভাজার পরে দিয়ে দিলাম সেই সবজিগুলো, লাড়াচাড়া চলছে। তো মাঝে মাঝে আমি আবার ওগুলো তাড়াহুড়া করে, যে জিনিসটা তাড়াতাড়ি হয় সেই জিনিসটা রান্না করার চেষ্টা করে। তো এই যে আমার ভাত শেষের দিক হওয়া, তারপরে তরকারিও কালার পরাই এসে গেছে, দেখতেছেন লাড়তেছি। তো অবশেষে কিন্তু ফাইনাল আমার তরকারির যে একটা লুক সেটা হচ্ছে এই। তারপরে লাস্টে এই যে ফিনিশিং। এখন খাওয়া দাওয়া শুরু হবে, রান্না শেষ। তো অবশেষে খাওয়া দাওয়া শেষ করে মাশাআল্লাহ উঠে পড়লাম। তো সবার কাছে রিকোয়েস্ট, আমার ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আর লাইক কমেন্ট করবেন, কারণ প্রবাসীরা কত কষ্ট করে। তারপরে আমি রাত্রেবেলায় যে ক্যামেরাম্যান নাই, তারপরে ভিডিওটা করছি একা একা অনেক কষ্ট করে। তো অবশ্যই আপনি একটা লাইক দিবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।